তো আমরা সাকসেসফুলি যদি সাকসেসফুলি যদি আমরা npm ইনস্টল করতে পারি, npm ইনস্টল, তো আমাদের যে প্রবলেমটা যে রোডটা হয়েছিল এটা আমি মেশিন রিস্টার্ট দেওয়ার পর এইটা মোটামুটি রান করছে। তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে npm রান dev, এই বিল্ট ইন সার্ভার রান করার জন্য, চালানোর জন্য আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তো এই কমান্ডটা দিলে এটা রান হবে। তো আমি সার্ভারটা ক্রস করছি, অর্থাৎ সার্ভারটা ক্লোজ করলাম। তো আমাদের যেটা কমান্ডটা দিতে হবে আমি একটু ক্লিয়ার করে নিই। তো সেটা হচ্ছে npm রান dev, এইটা আমাদের লাস্ট কমান্ড, এটা আমাদের দিতে হবে। দিলে আমাদের সার্ভারটা অন হবে। তো আমাদের সার্ভারটা অন, আমি এন্টার দিলাম। তো সার্ভারটা অন হবে। এই সার্ভারটার সুবিধা হচ্ছে যে এটা ব্রাউজার, আমরা এডিটর বা আইডিতে আমাদের কাজ সেভ করা মাত্রই এটা ব্রাউজারে অটো রিলোড হবে, অর্থাৎ আমাদের রিফ্রেশ বা রিলোড দেওয়ার দরকার হবে না। এখানে যার ডিফল্ট পোর্ট যেটা, সেটা ডিফল্ট ব্রাউজার যেটা, সেটাতে কাজ করবে। তো আমি এটা ইউসি ব্রাউজার করে দিলাম। তো এটা ইউসি ব্রাউজারে 8080 পোর্টে অন হবে, লোকাল হোস্ট 8080 পোর্টে অন। এটা কি হলো, এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউআরএলটা। তো এখন আমাদের যে কাজটা, এটা আমরা এভাবে রাখলাম। তো আমি আমার প্রজেক্টটা মোটামুটি আমরা যে আইডি আছে সেই আইডিতে আমি ওপেন করব। তো আমি পিএইচপি সিস্টেম ইউজ করি। তো আমি এখানে পিএইচপি সিস্টেম দিয়ে আমি ওপেন করব মূলত। তো এটা যে কোনো এডিটর বা যে কোনো নোটপ্যাডে এটা করা যাবে, কোনো সমস্যা নেই। মোটামুটি আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে এখন যে আমরা আমাদের ইটাকে দেখতে পাচ্ছি, আমাদের যেটা, আমি এটা বন্ধ করে দিই, ডিস্টার্ব করছে খুব। একটা ওপেন রাখলাম। তো আমরা লোকাল হোস্ট 8080 পোর্টে দেখছি। তো এখন আমার ফাইলটা ওপেন হচ্ছে। পিএইচপি সিস্টেম একটু স্লো। তো আমার ফাইলটা ওপেন হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। তো অলরেডি আমি আমার আইডিতে পিএইচপি সিস্টেমে আমি এটা তুলছি, অর্থাৎ আমার আইডিতে আমি প্রজেক্টটা অন করলাম এবং এর টার্মিনালের নিজস্ব টার্মিনালই আছে। তো আমি এখানেই আসলে npm রান dev কমান্ড দিছি এবং সার্ভারটা অন হয়েছে 8080 পোর্টে। তো এটাতেও দেওয়া যায় অথবা এটাতেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা যে গিট ব্যাশ যেটা ওপেন করলাম, আমি ঠিক প্রজেক্টে আসার পর রাইট ক্লিক করে গিট ব্যাশ শেয়ার, এখানে আমরা আমাদের কমান্ডগুলো, যারা দেখা যাচ্ছে নোটপ্যাড বা নর্মাল আইডি দিয়ে যে যার সিএমডি নেই, তারা এখানে কাজ করবে, কোনো সমস্যা নেই। বাট আমি যেটাতে কাজ করবো সেটা হচ্ছে পিএইচপি সিস্টেমে অলরেডি এই সুবিধা বা ফ্যাসিলিটি দেওয়া আছে। আমি আর একটা প্রোগ্রাম অন করা আছে, আমি এটা ক্লোজ করে দিই। ওকে। তো তাইলে আমি আমার এখানে বেশ কয়েকটা টার্মিনাল নিতে পারবো আমি। তো আমার একটা টার্মিনালে 8080 পোর্ট সার্ভার অন। তো এই পোর্টে আমরা এইটা কমান্ড প্যানেলে এখানে আমরা আর কিছু করব না, আমরা নতুনটাতে এখানে আসব। আর যারা দেখা যাচ্ছে যে একটা ওপেন করে npm রান dev এই সার্ভার কমান্ড চালাবে, এটাতে আর কোনো কাজ করা যাবে না, আবার নতুন করে একটা নিতে হবে। নতুন করে নিয়ে আবার সেখানে প্রয়োজনীয় কমান্ডগুলো চালাতে হবে। তো যেটাতে সার্ভার অন থাকবে সেটাতে আর হাত দেওয়া যাবে না, সেটা অনই থাকবে এবং মিনিমাইজ করে রাখতে হবে। আর এখানে যা কমান্ডগুলো দরকার সামনে, সেই কমান্ডগুলো এখানে ব্যবহার করা যাবে। তো ওকে, আমি এগুলো বন্ধ করছি, আমার এগুলো যেতে দরকার নেই। তো এখন আমরা যে কাজ স্টার্ট করি, আমাদের ফোল্ডার স্ট্রাকচার সেগুলো আমরা দেখি। তো এখানে অনেকগুলো সিস্টেম বা ফোল্ডারের আছে এবং ফাইল আছে। তো আমরা আসলে মূলত এই কমান্ডগুলো view.js আমরা যেটা দেখবো, ফাংশন যেভাবে লিখতে হয়, সিনট্যাক্সগুলো যেভাবে লিখতে হয়, এটা মূলত ES6 ভার্সন, অর্থাৎ ECMAScript 6 জাভাস্ক্রিপ্টের মডার্ন এবং
ইন ফিউচার ভার্সন যেভাবে যেটা হবে ক্লাস বেস করে, জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো আসলে না, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মতো না, এটা একটু আলাদা প্রকৃতির। তো এটাকে আসলে একটু ভালো মোডে যাতে ক্লাস বেসে লেখা যায়, যেমন পিএইচপি, জাভা, সি শার্প, তো এদের মতো করে আসলে লেখা হয়েছে ক্লাস বেসিস করে। এটা জাভাস্ক্রিপ্টের ছিল না, বাট ইদানিং এটা আপডেটেড হয়েছে। তো এখন আমরা আমাদের মূলত যেখানে কাজ করতে হবে, আমরা এদিকে এখন দরকার নেই, আমাদের প্রয়োজনীয় জিনিস সেটা আমাদের এসআরসির মধ্যে আমরা কাজ করব। আমরা ফার্স্টে যেটা দেখবো index.html। আসলে এটার সিস্টেম হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এই পেজ একটা, আমাদের পেজ লোড দিতে হবে, একটাই পেজ লোড হবে, এবং সেটা index.html, যেটা আমাদের কাজ করছে এখানে। আর বাকি সমস্ত ওয়েব পেজ বলি বা অংশ বলি, সেগুলো টোটালি কম্পোনেন্ট হিসাবে কাজ করবে। যেমন এখানে ডিভ আইডি অ্যাপ, এই অ্যাপটা মূলত যেখানে কাজ করছে সেটা হচ্ছে main.js। এখান থেকে অলরেডি আমাদের এই এসআরসি ফোল্ডারের মধ্যেই আসলে মূলত সবসময় কাজ করতে হবে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিউ ভিউ, এটা ভিউ ইনস্ট্যান্স। আমি অলরেডি আমার চ্যানেলে আমি view.js এর বেসিক যে টিউটোরিয়ালটা আছে 8-9টা, তো সেখানে আমি বলছি এগুলো। এটা ভিউ একটা অবজেক্ট, এলিমেন্ট অ্যাপ আইডি, যেটা আসলে মূলত এটাকে এখানে ইন্ডিকেট করছে, এবং বাকি যেগুলো আছে প্রপার্টিগুলো আছে সেটা টেমপ্লেট আমরা দেখব স্টেপ বাই স্টেপ, এবং কম্পোনেন্ট অ্যাপ। তো এইগুলো আসলে আর বাকি এইগুলো যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপটা মূলত app.view, এটা app.view, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমার কোডগুলো সিনট্যাক্স বা হাইলাইট করা নেই দেখছি, তো আমি একটু এই প্লাগইনসটা ইনস্টল করে আসি। তো এখন আমাদের যে সিস্টেম আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাপ। আমি আমার আলোচনায় যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানে অ্যাপ ইম্পোর্ট করা আছে, অর্থাৎ অ্যাপটা এই app.view অর্থাৎ এসআরসির মধ্যে app.view, এটা আসলে মূলত আমাদের এখানে এটা মেইন কম্পোনেন্ট। আমরা এখানে সমস্ত কম্পোনেন্টগুলো আমরা অ্যাড করব স্টেপ বাই স্টেপ। তো এখানে হ্যালো আমরা দেখতে পাচ্ছি। তো হ্যালোটা আসলে আমি স্টেপ বাই স্টেপ সবই বলবো, কিন্তু এই হ্যালোটা আছে, এই হ্যালোটা আমি দেখিয়ে আসি কোথায়। এই যে hello.view, কম্পোনেন্টসের মধ্যে hello.view, এই যে হ্যালো কম্পোনেন্টস দেন হ্যালো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজটা লোড হয়ে আছে এটা index.html, ঠিক আছে, কিন্তু এখানে আসলে মূলত hello.view এটাকেই আসলে দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মূলত। তো আমি টেমপ্লেট ভিউ যদি দেই, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, তো এটা আমরা সেভ করা মাত্র আমরা দেখছি অটো কম্পাইল হচ্ছে, তো অলরেডি বিল্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা কিন্তু আমাদের এই টেমপ্লেটের এটা আমরা চেঞ্জ করলাম, আমাদের নিজের মতো করলাম, লিখলাম, তো এটা কাজ করছে কিন্তু। তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট এই main.js এটা মেইন বলা চলে কম্পোনেন্ট, যেটা index.html। তো এই index.html থেকে যেটা আমাদের এই আইডি, এইটা এই এলিমেন্ট। তো এই এলিমেন্টে এই অ্যাপ এলিমেন্ট বা এই অ্যাপ কম্পোনেন্টই আসলে মেইন কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের মধ্যে সমস্ত কম্পোনেন্টগুলো অ্যাজ এ চাইল্ড হিসেবে আমরা বসাতে পারবো, এবং আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখন আমরা সাপোজ আমরা আর একটা কম্পোনেন্ট নিই। তো তার আগে আমি একটু টেমপ্লেটের কথা বলে আসি, যে টেমপ্লেট view.js এর যে টেমপ্লেটিং সিস্টেম সেটা কেমন। তো আমি app.view এর এটা আমি হ্যালো ভিউ এটা এখানে আসি এবং এখান থেকে বলি সেম, সবই টেমপ্লেটিং সিস্টেম কনসেপ্ট সেম। তো ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে টেমপ্লেট। ফার্স্টে
প্রত্যেকটা ভিউ ফাইলের যেটা থাকে সেটা হচ্ছে টেমপ্লেট, স্ক্রিপ্ট, দেন স্টাইল। আমরা এইভাবে আমরা আসলে মূলত লিখব। তো আমি এখানে সবগুলো মুছে দিই, একটা ব্ল্যাঙ্ক সিস্টেম রাখি। এইটা আমি এই যে এইটা হচ্ছে ভিউ ডট জেএস এর প্রত্যেকটা ভিউ ফাইলের এটা একটা টেমপ্লেট। এটা আমাদের এখন দরকার, এটা বলবো যে স্কোপটা কী জিনিস। তো এইটা হচ্ছে আমাদের টেমপ্লেটের স্কেলেটন বা স্ট্রাকচার যেটাই বলি না কেন। তো এইটা প্রত্যেকটা ভিউ ফাইলেই আমরা দেখব যে এই স্কেলেটন বা এই কাঠামো আছে। তো আমি আগের অবস্থায় চলে যাচ্ছি। আমি এই ফাইলটাকে এডিট বা মডিফাই করব না। আমি যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা ফাইল নেব, নতুন একটা ফাইল আর কম্পোনেন্ট তৈরি করব, এবং কম্পোনেন্টটা কীভাবে অ্যাড করতে আমরা সেটাও দেখব। তাহলে আমরা ফাইলে আসলাম, ফাইল থেকে আমি সাপোজ আমার ফাইলের নাম দিই ওয়ার্ল্ড ডট ভিউ। তো ওয়ার্ল্ড ডট ভিউ আমরা কী করলাম, ফাইল নিলাম। তো আমরা প্রথমে জানি যে আমাদের যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে টেমপ্লেট আমরা দেখলাম। টেমপ্লেটের মধ্যে মূলত আসলে HTML সিনট্যাক্স থাকবে, HTML সিনট্যাক্স। তারপরে থাকবে স্ক্রিপ্টের মধ্যে আমরা মূলত এখানে ক্লাস লিখব, কম্পোনেন্ট, প্রত্যেকটা টেমপ্লেটের যেই বিজনেস লজিক যেখানে লিখতে হবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আমরা যেখানে লিখব, ভিউ ডট জেএস আমরা যেখানে লিখব সেটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে, এবং এই কম্পোনেন্ট বা এই টেমপ্লেটের যে স্টাইল, নিজস্ব স্টাইল, সেটা এখানে আমরা লিখব। তো টেমপ্লেটের ক্ষেত্রে যে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য বলতেই হবে সেটা হচ্ছে আমরা সাপোজ আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তো আমি আর একটা দিচ্ছি, এটা টু দেই, বা এটা যে কোনো এলিমেন্ট হতে পারে, ট্যাগ হতে পারে, নো প্রবলেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা টেমপ্লেটের মধ্যে যে সিস্টেম, এটা খেয়াল রাখতে হবে। টেমপ্লেটের মধ্যে যে সিস্টেম আমরা দেখছি দুইটা এলিমেন্ট, অবশ্যই এর রুট এলিমেন্ট একটাই। তার মানে আমরা যদি দুইটা এলিমেন্ট লিখছি, এভাবে আমরা লিখতে পারবো না। এভাবে লিখলে ভিউ ডট জেএস ইরর দেবে, এভাবে লিখলে আমরা ভিউ ডট জেএস ইরর দেবে। তো এইটা আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে একটা এলিমেন্ট, রুট এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে ডিভ। তো এই একটার মধ্যেই আমরা যত HTML, যত খুশি HTML আমরা লিখতে পারি। বাট এখন কিন্তু টেমপ্লেটের রুট এলিমেন্ট একটাই, সেটা হচ্ছে ডিভ। এর মধ্যে আমরা যত খুশি তত আমরা লিখতে পারি, নো প্রবলেম। আমাদের এই সিস্টেমটা এটা মনে রাখতে হবে। তো আমরা আমরা ওয়ার্ল্ড লিখছি। তো ওয়ার্ল্ড লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আমাদের এই টেমপ্লেটটাকে কার্যকরী করতে হলে আমাদের এই স্ক্রিপ্ট অংশে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট। এটা না লিখলে আমরা এই টেমপ্লেটটা এক্সপোর্ট করতে পারবো না। তো এক্সপোর্ট ডিফল্ট আমরা যদি কপি করে আমি এখানে নিয়ে আসি। তো এখানে নিয়ে আসার পরে আমি এতগুলো দরকার নেই, জাস্ট এক্সপোর্ট ডিফল্ট এতটুকুই থাকুক। তো এক্সপোর্ট ডিফল্ট মানে এই ফাইলের যে নাম, সে নাম অনুযায়ী এই ডিফল্ট সে ইম্পোর্ট করা যাবে, এক্সপোর্ট করা যাবে। তো এইটা আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে তাহলে ওয়ার্ল্ড ডট ভিউকে আমি যদি শো করতে চাই বা দেখাতে চাই, আমার যে মেইন এলিমেন্ট বা মেইন কম্পোনেন্ট যেটা, এখানে আমরা আসব এবং এখানে আমরা প্রথমে এর স্ক্রিপ্ট অংশে আমরা এটা ইম্পোর্ট করব। আমরা ওয়ার্ল্ড যেটা, এই যে ওয়ার্ল্ড এবং কম্পোনেন্ট কী হিসাবে আছে ওয়ার্ল্ড। তো আমাকে অলরেডি আমার আইডি সাপোর্ট দিচ্ছে, তো নো প্রবলেম। তাহলে ওয়ার্ল্ড, তাহলে এটা ফাইল নেম, এখানে ডট ভিউ লেখার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। এটা কোথায় আছে? কম্পোনেন্টসের মধ্যে। আচ্ছা, এইটা অ্যাপ ভিউ থেকে আমি যাব কম্পোনেন্টস, দেন ওয়ার্ল্ড। তো এখানে এই জিনিসটা ডট এই স্ল্যাশটা দিতে হবে। এই জন্য আমরা যদি না দিই তাহলে সে বাই ডিফল্ট সে নোড মডিউলসে ঢুকবে। এটা সিস্টেম
ভিউ ডট জেএসে যে সিস্টেম করা আছে সেটা হচ্ছে সে নোড মডিউলসের মধ্যে ঢুকে পড়বে, কিন্তু আমরা চাচ্ছি নোড মডিউলসে না, সে ঢুকবে কম্পোনেন্টে। এই জন্য আমাদের ডট দিয়ে স্ল্যাশ দিতে হবে, যাতে সে রিলেটিভ পাথ হিসাবে এখানে সে কম্পোনেন্টস ফোল্ডার বা ডিরেক্টরিকে চিনতে পারে। তাহলে ওয়ার্ল্ড আমরা লিখ দিলাম। এখন আমাদের কম্পোনেন্টে এখানে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমাদের লিখতে হবে ওয়ার্ল্ড, আমরা লিখলাম। এখানে নিচে দিলেও হয়, কোনো সমস্যা নেই, আমি নিচেই দিয়ে দিলাম, কমা দিয়ে নিচেই দিলাম আমি। তো এখন এই ওয়ার্ল্ড, এইবার আমরা এইখানে ঠিক হ্যালোর নিচে আমরা যেটা দিব সেটা হচ্ছে ওয়ার্ল্ড। এখন এখানে যেহেতু ওয়ার্ল্ড, এখানে আমরা ঠিক যেভাবে আছে এটা ছোটো হাতের অক্ষরে আমরা ওয়ার্ল্ড এটা একটা দিয়ে দেবো। তো দেখি আসলে আমাদের রেজাল্টটা কি হয়। তো এই হ্যালো ওয়ার্ল্ড আই লিভ ইন কুষ্টিয়া, মোস্ট প্রবাবলি আমি ওয়ার্ল্ড ডট ভিউতে হ্যালো ওয়ার্ল্ড এবং আই লিভ ইন কুষ্টিয়া দিছি। তো দেওয়ার ফলে আমার কম্পোনেন্ট অর্থাৎ আমার হ্যালো ওয়ার্ল্ড ডট ভিউ, এই ভিউ ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাজ এ কম্পোনেন্ট হিসাবে। তো আসলে মূলত যে কোনো ফাইল, যে কোনো ফোল্ডার, এই যে কম্পোনেন্টের মধ্যে আমরা যেটা আছি, আমরা যে ভিউ ফাইল, এটাকে আমরা যদি কম্পোনেন্ট হিসাবে অ্যাড করতে চাই, তাহলে আমরা প্রথমে আমাদের টেমপ্লেটিং যে সিস্টেম, এই স্ট্রাকচারটা ফলো করব। দেন স্ট্রাকচারে এই টেমপ্লেটের মধ্যে HTML, এটা HTML অংশ, অবশ্যই একটা রুট এলিমেন্ট একটাই হবে, এটা যেন বাইরে না থাকে। এই একটা এলিমেন্টের মধ্যে আমরা অনেকগুলো ফাইল দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আর স্ক্রিপ্ট অংশে আমরা আর কিছু, এখানে আমরা ইন ফিউচারে অনেক জিনিসই লিখবো আমরা। তো এখানে জাস্ট মিনিমাম যেটা থাকতে হবে এক্সপোর্ট ডিফল্ট। এই এক্সপোর্ট ডিফল্ট অর্থাৎ সে ডিফল্ট নামে এটাকে, এই টেমপ্লেটটাকে এক্সপোর্ট করব আমরা কোথায়, এখানে এক্সপোর্ট করছি। তার মানে এখানে এক্সপোর্ট করা বলতে এই ফাইলটা তখন তাকে কি করতে পারছে, তার এই নামে ইম্পোর্ট করতে পারছে। এবং আমরা এই কম্পোনেন্টস অংশে, এটা যেহেতু মেইন কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট অংশে আমরা ওয়ার্ল্ড যোগ করলাম, কমা দিয়ে দিলাম। এবং ঠিক এই অ্যাপ এলিমেন্টের টেমপ্লেট অংশে হ্যালোর উপরে বা নিচে আমাদের যেখানে যেটা প্রয়োজন আমরা দেখব আস্তে আস্তে, সেখানে আমরা এটা ওয়ার্ল্ডটা আমরা অ্যাড করলাম। তো এইভাবে আমরা অসংখ্য কম্পোনেন্ট ফাইল অ্যাড করতে পারি।